বিদায় সিলিন্ডার গ্যাস, রান্না হবে মাটির ডিজিটাল চুলায়। এই চুলায় খুব অল্প কাঠ খরচে দ্রুত রান্না করা যায়। চুলাটি তৈরি করার জন্য আমি এখানে ত্রিভুজ আকারে ইট সাজিয়ে নেব। আমি এখানে 6টি ইট সাজিয়ে নিয়েছি। এর মাঝখানে একটি রঙের কৌটো বসিয়ে ইটের উপরে মাটির প্রলেপ দিয়ে দেব। তারপরে সব জায়গায় আমি মাটি ভরে দেব। আমি সব জায়গায় সম্পূর্ণ মাটিটা ভরে নিয়েছি। এরপরে নিতে হবে একটি লোহার চোঙ। লোহার চোঙটিকে ইটের উপরে বসিয়ে এবার এর চারপাশ থেকে আবার আমি ইট বসিয়ে নিচ্ছি। চুলাটিকে আমি দুটি সারিতে ইট বসিয়ে তৈরি করেছি। এখন আমি এই সারির ভিতরে মাটি দিয়ে ভরে নেব। আর এখানে একটি পট বসিয়ে সব জায়গায় মাটি দিয়ে লিপে দেব। এখন আমি রঙের কৌটোর পাশ থেকে গোল করে মাটি দিয়ে দেব। চুলাটিতে আরেকটি লেভেল তৈরি করার জন্য এর পাশ থেকে উঁচু করে আবারও মাটি দিয়ে দেব। তারপরে মাটি দিয়ে সুন্দর করে লিপে দিতে হবে। মাটিটা সমান করা হয়ে গেলে এর পিছন থেকে আমি একটা মাটির ডলা বসিয়ে নেব। তার ঠিক একদিন পরে রঙের কৌটাটি এবং বোতলটি তুলে নেব। আমি এখানে একটি কাগজের পাপড়ি নিয়েছি। এই পাপড়িটিকে চুলের সাইডে বসিয়ে দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পরে এটা দেখুন একটা পদ্ম ফুলের মতো দেখতে লাগে। এখন একটা ছুরি দিয়ে এই মাটিটাকে কেটে ফেলবো। দেখুন বন্ধুরা, আমি যেভাবে এই মাটিটাকে কেটে তুলে নিয়েছি সেই একই ভাবে আপনারাও কেটে নেবেন। তারপরে জল নুড়ি দিয়ে চুলাটাকে আমি লিপে দেব। এখন আমি এখানে একটি কুলিং ফ্যান নিয়েছি। এই ফ্যানটিকে একটি ব্যাটারি এবং অন অফ সুইচের সাথে সেট করে দেব। দেখুন সুইচটি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যানটি চলে উঠেছে। এরপরে রান্না করার জন্য একটি স্ট্যান্ড বসিয়ে নিলাম। দেখুন আগুন ধরানোর সাথে সাথে এর কতটা তেজ বৃদ্ধি পেয়েছে। তাই আপনি এই চুলায় খুব অল্প সময়ের মধ্যে রান্না করে নিতে পারবেন। দেখুন বাড়িতে থাকা নষ্ট টেবিল ফ্যান কিভাবে সারবেন। অনেক সময় টেবিল ফ্যান গুলো স্লো ঘোরে, সেটি আপনি একটি নেল কাটারের সাহায্যে সারতে পারেন। প্রথমে নেল কাটার দিয়ে পিছনের এই স্ক্রুটি খুলে নেব। স্ক্রুটি খোলা হয়ে গেলে তারপরে এই মুভ করা বাটনটিও খুলে নিতে হবে। এরপরে ব্যাক সাইডটি টান দিলেই খুলে যাবে। এবার আমি এই ভিতরের ক্যাপাসিটরটি খুলে নেব। মূলত এটির সাহায্যেই ফ্যানটি স্লো এবং ফাস্ট ঘুরে থাকে। এটিকে আপনারা ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবেন। এবার আমি নতুন ক্যাপাসিটরটি লাগিয়ে নেব। এটিতে কোনো পজিটিভ এবং নেগেটিভ নাই। এটি উল্টো লাগালে উল্টো দিকে ফ্যানটি ঘুরবে। লাগানো হয়ে গেছে। এবার আমি ফ্যানটি চালিয়ে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিন। সবাইকে ধন্যবাদ। ভুলেও ফাটা গামলা ফেলে দিবেন না। ফাটা গামলা সারার এই টেকনিকটি শিখে রাখুন। এর জন্য আমি প্রথমে নিয়েছি লবণ। লবণগুলো আমি ফাটা স্থানে লাগিয়ে নেব। লবণটা আমি সেট করে দেব। এরপরে নিতে হবে আরেকটি জিনিস, সেটি হলো ব্রাশ। এরপরে ব্রাশটি পুড়িয়ে নিতে হবে। ব্রাশ পুড়িয়ে এই লবণের উপর দিয়ে দেব। এতক্ষণ যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখুন পোড়ানোর পরে এটা কত সুন্দর হয়েছে। এবার আমি এর ভিতরে জল ঢেলে দেখিয়ে দিচ্ছি এটা থেকে জল পড়ছে কিনা। আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা থেকে কোনো জল পড়ছে না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। খুব সহজ পদ্ধতিতে ওড়না পরার এই টেকনিকটি শিখে রাখুন। এই পদ্ধতিতে আপনি মাথায় এবং বডি একসঙ্গে ঢেকে দিতে পারবেন। আপনি যদি এইভাবে ওড়না পরেন তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন।